আজ আপনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে ঝগড়াঝাটি করে আগলে রাখছেন আপনার সন্তানের জন্য। বিষয় আশয় জায়গা সম্পত্তি আগলে রাখছেন আপনার সন্তান ভোগ করবে। তাই একটা সময় হয়তো দেখা যাবে আপনার সন্তানই আপনাকে ঘর থেকে বার করে দিল। এরকম তো অনেকের জীবনে হচ্ছে, হামেশা হচ্ছে ভাই। বৃদ্ধ বয়সে 70-80 বছর বয়সেও হাত পুড়িয়ে বাবা মা রান্না করে খাচ্ছেন, এরকম অনেক উদাহরণ রয়েছে। হ্যাঁ, আপনার আশেপাশেও এরকম উদাহরণ রয়েছে। আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভিক্ষে করে খেতে। সারা জীবন সন্তানের জন্য করে এলো, সারা জীবন সন্তানকে প্রোটেক্ট করে এলো, আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী তাদের সাথে ঝগড়াঝাটি করে এলো, আমার ছেলে ভোগ করবে। ছেলে যখন ভুল করে তখন তাকে প্রশ্রয় দিয়ে এলো শৈশব অবস্থা থেকে, আর বড় হতে সেই ছেলেই তাকে ঘর থেকে বার করে দিল। স্থান হলো কোথায়? বৃদ্ধাশ্রমে বা কোনো স্টেশনে বা কোনো বাস স্ট্যান্ডে ভিক্ষে করে দিন যাপন করতে হচ্ছে বাবা মাকে। কষ্ট লাগে, ধিক্কার জানাই সেই সব ছেলেদের, সেই সব ছেলে মেয়েদের ধিক্কার জানাই যারা বাবা মাকে শেষ বয়সে এইরকম কাঁদায়। একটা কথা কি জানেন তো বন্ধু, আমাদেরও বয়স হবে, আমরাও বুড়ো হব, বুড়ি হব। আচ্ছা, আমরা যদি আমাদের বাবা মায়ের সাথে কিংবা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করি, একটা সময় পরবর্তীকালে বৃদ্ধকালে আমাদেরও ঠিক একই রকমভাবে চোখের জল ফেলতে হবে। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব এটাই। আমি নিজের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। তাই যদি জীবনে এইরকম ভুল করে থাকেন ভাই, এক্ষুনি গিয়ে বাবা মায়ের কাছে ক্ষমা চান এবং বদলে ফেলুন। এই পৃথিবীতে যদি সব থেকে বেশি কেউ আপনাকে ভালোবেসে থাকেন, আপনার পিতামাতা বা আপনার শ্বশুর শাশুড়ি। কোনো শ্বশুর শাশুড়ি বা কোনো পিতামা চান না যে তাদের ছেলে মেয়ে বৌমার বা ছেলে মেয়ের ক্ষতি হোক, আমাদের ভালোর জন্যই বলেন। আমাদের বয়স কম তাই বুঝতে পারি না, না বন্ধু। এবং এই সঙ্গে একটা কথা বলি, সন্তান যদি ভুল করে তাকে প্রশ্রয় দেবেন না। আপনি ভাবছেন যে আপনার সন্তান, সে এখন ছোট তো, বয়স কম, ও পরে ঠিক হয়ে যাবে। আপনি চোখে দেখতে পাচ্ছেন, কানে শুনতে পাচ্ছেন আপনার সন্তান ভুল করেছে, তাও তার ভুলকে আগলে রাখার চেষ্টা করছেন। একটা কথা কি জানেন তো, আপনার সন্তান এই ভুল করতে করতে পরবর্তীকালে এমন বড় ভুল করে বসবে যে হাজার চেষ্টা করলেও আপনি তখন তাকে শুধরাতে পারবেন না। তখন আপনি অনুতাপ করবেন যে হাই রে, কেন বাচ্চাকাল থেকে তাকে প্রশ্রয় দিয়ে এলাম। তাই সন্তানের জন্য এইভাবে আগলে না রেখে বরং সন্তানকে সুশিক্ষা দিন, মানুষের মতো মানুষ গড়ে তুলুন। তাতে আর যাই হোক, ভবিষ্যতে আপনার সন্তানেরই উন্নতি হবে এবং তার জন্য আপনার নিজেরও ভালো লাগবে। আমরা প্রত্যেকে চাই, প্রত্যেক বাবা মাই চাই যাতে আমাদের ছেলে মেয়েকে লোকে প্রশংসা করুক। হ্যাঁ, আপনার সন্তান হয়তো কারোর উপকার করছে, তো আপনি কি ঢেড়া পিটিয়ে বলবেন আমার ছেলের মতো ছেলে হয় না, আমার ছেলে অত করে তত করে মানুষের উপকার করে না? ভাই, এমনটা বলতে যাবেন না। এই অহংকার, এই গর্ব আপনার সন্তানের মধ্যে সঞ্চার করতে যাবেন না। বরং এটা বলুন যে ঠিক আছে, তোমরা আশীর্বাদ করো যেন সে আরও বেশি বেশি করে মানুষের উপকার করতে পারে। মানুষ হয়ে জন্মেছি তো মানুষের উপকার করার জন্যই, এতে অহংকারেরও কিছু নেই। যে কথাগুলো বললাম বন্ধু, প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।